লাগাতার বৃষ্টির জন্য ছাদ বাগানে সেরকমভাবে কোনো কাজ করা যাচ্ছে না, তাই ছাদ বাগানটা পরিষ্কার করে নিয়েছি একদম খুব ভালো করে। এখন কিন্তু প্রতিদিন ছাদ বাগান এরকম পরিষ্কার করে তারপরে একটু ফিনাইল জল দিয়ে বা ফিনাইল দিয়ে ছাদ বাগানটাকে একটু মাখিয়ে দিলে কী হয় কি মশা মাছি কম হবে এবং ছাদ বাগানে কিন্তু পোকামাকড়ও অনেক কম থাকবে। তাই প্রতিদিন কিন্তু এখন ছাদ বাগান পরিষ্কারের কাজটাই কিন্তু বেশি চলছে। তার মধ্যে এই যে কিছু কিছু গাছের একটু পিঞ্চিং করে দেওয়া, গাছগুলো যাতে সুন্দর ঝোপালো হয় তার জন্য কিন্তু এরকম মাঝে মাঝে আমাদেরকে, বিশেষ করে যে সমস্ত লতানো গাছগুলো আছে এই বর্ষায়, তো এই মাথাগুলো যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর ঝাঁকড়া হবে এবং গাছটা কিন্তু ছোটোর মধ্যে ঝাঁকড়া হবে। তো এইভাবে তো বিভিন্ন পিঞ্চিংয়ের কাজই করছি। তার সাথে সাথে আজকে ভাবলাম যে ছাদ বাগানে যেহেতু প্রচুর পরিমাণে সিঙ্গোনিয়াম গাছ আছে, তো সেই সিঙ্গোনিয়াম গাছ আজকে একটু ঘরের মধ্যে সাজিয়ে রাখবো। তো নর্মালি ঘরের জানলায় থাকে সিঙ্গোনিয়াম গাছ, তো আমার ছাদ বাগানে প্রচুর সিঙ্গোনিয়াম গাছ হয়েছে। কারণ কি, যে সিঁড়ির নিচের এই জায়গাটা সেরকম কোনো গাছ অত ভালো হয় না, কারণ যেহেতু যখন গরম পড়ে তখন প্রচণ্ড গরম থাকে। তো এই সিঙ্গোনিয়ামটা দিয়ে একটু ছাওয়া দেওয়ার চেষ্টা করেছিলাম এই জায়গাটাকে। তো এখন দেখছি যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, সিঙ্গোনিয়াম গাছগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়ছে এবং প্রচুর ঝোপালো হয়ে যাচ্ছে। আর যেহেতু বাগানে সাপ দেখতে পেয়েছি এক দুবার, এবছর কিন্তু দুদিন সাপ দেখতে পেয়েছি, তাই ভাবলাম যে এই জায়গাটাকেও কিন্তু একদম পরিষ্কার করে রাখবো। কারণ তারপরে দুদিন দেখেছিলাম, তারপর থেকে আর দেখিনি। কারণ কি, যেহেতু ব্লিচিং পাউডার, ফিনাইল, তারপর কর্পূর, তারপর কার্বলিক অ্যাসিড, এগুলো কিন্তু মাঝে মাঝেই ছেটাচ্ছি, কারণ তারপর থেকে কিন্তু আর দেখতে পাচ্ছি না। তো আমি এখানে বেশ কিছু সিঙ্গোনিয়ামের কাটিং নিয়ে নিলাম। অবশ্যই যেন শিকড় থাকে, কারণ এই সিঙ্গোনিয়ামটা আমি জলে গ্রো করব। তো এখানে দেখুন কি সুন্দর হয়েছে, তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সিঙ্গোনিয়াম গাছ কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে রাখা উচিত, ঘরের মধ্যে তো বিশেষ করে। কারণ কি, যেহেতু ঘরে এসি চলে, তো আমাদের বেশিরভাগ সময় কি হয় কি, জানলা দরজা বেশি বন্ধ থাকে, তাই ঘরের মধ্যে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। আর যদি আমরা সিঙ্গোনিয়াম গাছ ঘরে রাখতে পারি তাহলে ঘরের বাতাস কিন্তু ক্ষতিকারক যে বিষাক্ত উপাদানগুলো থাকে সেগুলো দূর করবে, ঘরের ভিতরে কিন্তু অক্সিজেনের মাত্রাও বাড়াবে, মানসিক চাপ কমায় এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী কিন্তু ঘরে সুখ শান্তি ও সৌভাগ্য বয়ে নিয়ে আসে কিন্তু এই সিঙ্গোনিয়াম গাছ। তাই ঘরের ভেতরের বাতাসে যে ক্ষতিকারক টক্সিন বা ধূলিকণা থাকে সেগুলো কিন্তু দূর করে এই সিঙ্গোনিয়াম গাছ। তো দেখুন আমি নিয়ে চলে এসেছি। তো আমাদের প্রত্যেকের ঘরেই ডাইনিং টেবিল না হলে টি টেবিল এরকম থাকে, তো সেই জায়গাটা কিন্তু আমরা একটু শোভাটা কিন্তু অনেক বাড়িয়ে ফেলতে পারি এই সিঙ্গোনিয়াম গাছ দিয়ে। তো দেখুন সাদা কভারের উপরে আমি একটা উল দিয়ে, বাড়িতে অনেক উল পড়েছিল, সেই টুকরো টুকরো উল দিয়ে, কালারিং উল দিয়ে একটুখানি ওই মানে কি বলবো, ম্যাট মতো তৈরি করে নিয়েছি। তার উপরে এই কাচের বোলটা রাখবো, কারণ জলে যেহেতু গ্রো করব কাচের হলেই ভালো হয়। কারণ বর্ষাকাল যদি ভেতরে মশায় ডিম পারে সেটা কিন্তু দেখতে পাবো। আর অতি অবশ্যই আমাদেরকে সপ্তাহে একদিন কিন্তু এই জলটা পাল্টাতেও হবে। আর যদি একটু বেশি সময় ধরো মনে হচ্ছে যে পাল্টানো হচ্ছে না, তাহলে আমরা এর মধ্যে একটা কর্পূর দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু মশায় আর এর মধ্যে ডিম পারবে না এবং ঘরের মধ্যে কিন্তু একটা কর্পূরের গন্ধ হয়ে থাকবে। আর তার সাথে সাথে সিঙ্গোনিয়াম গাছ কিন্তু ঘরের ভেতরে শুষ্ক ভাব কমিয়ে প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে। আর যেটা বললাম, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করবে ঘরের মধ্যে। আর এই গাছ যদি চোখের সামনে থাকে তাহলে কিন্তু মানসিক ও স্বাস্থ্যগত উন্নতিও কিন্তু আমাদের হয়। ঘরের কোণে সবুজ লতানো গাছ থাকলে মন শান্ত ও খুব ভালো থাকে। তাই আমরা এরকম দেখুন একটা কাচের বোলের মধ্যে আমরা যদি গাছগুলোকে রেখে দিই তাহলে কিন্তু দেখতেও যেমন ভালো লাগবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা শুধু ঘরের ভেতরে না, এটা কিন্তু আমরা সিঁড়িতে, জানলায়, যে কোনো জায়গায় কিন্তু এই সিঙ্গোনিয়ামের গাছ আমরা প্রচুর পরিমাণে গ্রো করতে পারি। তো দেখুন এই মানে টাটকা তাজা গাছটা এখানে লাগানোর জন্য টেবিলটা কত সুন্দর দেখতে লাগছে। তো আমরা কি করি, বেশিরভাগ সময় কি হয় কি, আমরা বিভিন্ন রকম নকল ফুল, নকল গাছ দিয়ে আমরা ঘর সাজাই। তো সেগুলো না করে আমি কিন্তু এইভাবে আমার ঘরের জানলায় এবং ঘরের মধ্যেও কিন্তু এই সিঙ্গোনিয়াম গাছ, আর বাড়িতে থাকে কিন্তু স্নেক প্ল্যান্ট, তো এই দুটো গাছ দিয়ে কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমার ছাদ বাগানে। তো অন্যান্য প্রচুর গাছ আছে, তো এই গাছগুলো যেহেতু ছাওয়া জায়গাতেও খুব ভালো হয়, তবে মাঝে মাঝে আমাদেরকে কিন্তু একটু ব্রাইট আলোতে রাখতে হবে, যাতে একটু হলেও যাতে সকালের দিকের হোক বা বিকেলের দিকের যেন একটু রোদ পায়। কারণ প্রত্যেক গাছেরই কিন্তু রোদের ভীষণ দরকার হয়, সে
ব্রাইট হোক বা মানে একটু সেমি শেড হোক, তো যেরকমভাবেই হোক রোদ কিন্তু আমাদের সমস্ত গাছেই দরকার। তাই মাঝে মাঝে সপ্তাহে 1 থেকে 2 দিনের জন্য আমরা যদি একটু জানলার পাশে রেখে দিই, তাহলে গাছ যেমন রোদও পাবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের পাতা এরকম সবুজ থাকবে। তো এখানে দেখুন জানলাতে আমি কিছু কলিয়াস গাছ রেখেছি, আর তার মাঝখানে মাঝখানে চাইলে কিন্তু আমরা এই সিঙ্গোনিয়ামের গাছটাও রাখতে পারি। তাতে কিন্তু 2 রকম কালার মিক্স হয়ে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে।